তো আজকে আমি বানাবো কোল্ড কফি, যার জন্য আমি 4টে স্যাশে নিয়ে নেবো কফি, 2 টাকা দামের যেটা। তার মধ্যে আমি একটু দেবো গরম জল, একটু চিনি, তোমরা আগে পরেও দিতে পারো, নো প্রবলেম। তারপরে আমি ওটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পাউডার করে নেবো, যেটা থিকনেসটা আসতে হবে কিছুটা এরকম, যাতে কাপটা আমি উল্টে দিলেও পড়ে না যায়। ঠিক আছে, কফিটা এরকম হতে হবে। তারপরে আমি নিয়ে নেবো একটা ওরিওটা আমি ভালো করে গুঁড়ো করে আমার সেপারের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো আমি আইসড মিল্ক বা বরফ জমানো দুধ যেটা বলে, সেটা দিয়ে দেবো। তো তারপরে আমি এটাকে ভালো করে কেটে ভালো করছি। যাই হোক, তার মধ্যে আমি দিয়ে দেবো ফদার্ড কফি, যেটা আমি বানালাম এক্ষুনি। তো ওটা দেওয়ার পরে আমি এটা গার্নিশ করার জন্য আমি ইউজ করছিলাম প্রথমে তো ড্রাই কফি। তারপরে আমার মাথায় ঘুরলো যে আমার বাড়িতে তো কোকো পাউডার আছে, আমি কেন কফি দেবো। তারপরে আমি কোকো পাউডারও অবশ্যই দিয়েছি, কফিও দিয়েছি, কিন্তু কফির টেস্টটা আমার অতটা ভালো লাগেনি। তো এখানটায় আমি বলবো যে তোমরা এটা বাড়িতে জাস্ট বানাও, বিকজ এটা যা খেতে হয়েছিল, দিস ইজ জাস্ট, মানে আমার খুব বেশি খরচ হয়েছে এটা 30 টাকা, বাট টেস্ট হয়েছিল পুরো জাস্ট লাইক স্টারবাকস। মানে সত্যিই খুব টেস্টি হয়েছিল। আমি রিয়াকশানটা জাস্ট দেখো তোমরা, তাহলেই বুঝে যাবে। তো এখানটায় আমি নিজে খেয়ে নিয়ে তারপরে আমি আমার মাকে দিচ্ছিলাম টেস্ট করার জন্য। জাস্ট খাও। তো আমার মার কথাটা এখানটা ছিল যে এত ঠান্ডা, তোর ঠান্ডা লাগবে না, তোর কার ঠান্ডা লাগবে। তো যাই হোক, শুনতে তো হবেই। এই ছিল কফির লুক, আউটার লুক, মানে বাইরের লুক। বাইরে থেকে এরকম দেখতে লাগছিল। এতটা টেস্টি দেখতে লাগলে সেটা খেতে কতটা টেস্টি হতে পারে। আর এটা ছিল আমার মার রিয়াকশন কি খাওয়ার পরে। তুমি এটাতে ক খ ঘ কি দেবে? 110 ইংরেজ। থ্যাংক ইউ। দারুণ। আমার জন্য